আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। কি হয়েছে রে সকাল সকাল এই ঘরে? কিছু বলবি? হ্যাঁ বাবা, মানে টানে কি? টাকা পয়সা লাগবে নাকি? না না বাবা, স্কুল থেকে পঙ্কজ স্যার তোমাকে ডেকেছে। কেন? স্যার আমায় ডেকেছে কেন? তা তো জানি না, বলছিলেন অনেকদিন তোমার সাথে দেখা সাক্ষাৎ হয়নি, তাই হয়তো। ও আচ্ছা ঠিক আছে, কাল যাব। তুই স্কুল যাওয়ার আগে আমায় ডেকে নিস। আচ্ছা বাবা। স্যার আসতে পারি? স্যার আসবো? এসো। স্যার আপনি আসতে বলেছিলেন। শুধু তোমাকে নয়, গার্জেন কল মানে বাবা বা মাকে নিয়ে আসতে বলেছিলাম। হ্যাঁ স্যার, এসেছে বাবা এসেছে। বাবা, ও বাবা, ভেতরে এসো। স্যার এলাম। কেন তোমায় ডেকেছি বুবাই, বলতে পারবে? স্যার নিশ্চয়ই পরীক্ষায় নম্বর কম পেয়েছি। বাহ বাবা বাবা বাবা, কি অপটিমিস্টিক উত্তর। স্যার অপটিমিস্টিক মানে? কি আর মানে, সবকিছুর মধ্যে ভালো কিছু খুঁজে বের করা। আরে বাহ, আমার ছেলের মধ্যে এই গুণ আছে? আপনি তো জানেনই না আপনার ছেলের মধ্যে আর কি কি গুণ আছে। আর তুমি নম্বর কম নয়, অঙ্কে তুমি ফেল করে গেছো, বড় বড় দুটো শূন্য পেয়েছো। এ কি বলছেন স্যার? নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। ভুল? ভুল তো আমার হয়েছে তোমাদের মতো স্টুডেন্টদের ক্লাস করিয়ে। বাবলু বাবু, পরীক্ষায় প্রশ্ন এসেছে a+b হোল স্কোয়ারের ফর্মুলা কি। আপনার ছেলে কি লিখেছে শুনুন, a স্কোয়ার প্লাস মনে পড়ছে না প্লাস b স্কোয়ার। কি এটা? আরে স্যার ও কতটা সৎ দেখুন, মনে পড়ছে না সেটা স্বীকার তো করলো। অন্য কেউ হলো তো কারোর দেখে ঝেপে দিত। সাবাস বেটা। থ্যাংক ইউ বাবা। আরে নিকুচি করেছে থ্যাঙ্কসের। আরে মশাই, কারোর দেখে টুকতে গেলেও পড়ে আসতে হয়, আর ওর আগের পরে ছেলের উত্তর ওর মতো সেম, তাহলেই বুঝুন। পরীক্ষায় প্রশ্ন এসেছে 10 জন লোক একটা কাজ 12 দিনে করতে পারে, 5 জন লোক বাড়ি চলে গেলে বাকিরা কাজটা কবে শেষ করতে পারবে। আপনার ছেলের উত্তর শুনুন। সে লিখেছে, এত যখন বাড়ি যাওয়ার তারা, তবে কাজ ধরার কি আছে। বাবলু বাবু, কি এসব? ক্লাসে এত করে শেখানোর পর এসব কি লিখেছে আপনার ছেলে? বাচ্চা ছেলে, দুধের বালক, ক্ষমা করে দিন, আর কি করবেন। ও আর দুধের বালক? কাল যদি বিয়ে দেন 1 বছর পর দেখবেন আপনি দাদু হয়ে গেছেন। বাচ্চা নয়, বাচ্চার বাবাও। কি যে বলেন, বিয়ের এত খরচ এই মুহূর্তে কি করে পারবো। আপনি তো আজব মশাই, আপনাকে আমি উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল। স্যার সরলের অঙ্কটা তো করেছি, ওতেও নম্বর দেননি। আরে কি নম্বর দেবো? ক্লাসে শিখিয়েছিলাম সরল করার সময় খাতার একটা কোণে বদমাস লিখে তারপর সেটা দেখে দেখে সলভ করবে। আপনার ছেলে খাতার কোণে কি লিখেছে দেখুন, ব্যাড অ্যাস। স্যার স্পেলিং ভুল হয়েছে হয়তো। স্পেলিং ভুল? আচ্ছা তাও মানলাম। অঙ্কটা শুরু হলো একই লাইন দুবার লেখা, তারপর লেখা কি 4-5টা স্টেপ জাম্প করে পাই 4 উত্তর। এমন করে কি অঙ্ক হয়? এমনিতে সারাদিন পড়াশোনা করে, অনলাইনেও পড়াশোনা করে, বিদেশি টিচারদের ফলো করে, ঘরে ঢুকতেই ল্যাপটপটা বন্ধ করে দেয়। সেদিন যদিও আমি এক ঝাড়ু ল্যাপটপ দেখতে পেয়েছিলাম, একটা টাক মাথার ফর্সা টিচার বোর্ডে অঙ্ক করছে। ক্লাসে যদিও বেশি কেউ ছিল না, একটাই মাত্র মেয়ে, চোখে চশমা পড়া। কি যেন বেশ নাম, স্যারটার কি নাকি জনি না কি একটা নাম। বাবা বাবা, থাক না ওসব, এখানে থাক। বন্ধ ঘরে কি কুকীর্তি ঘটাচ্ছে সে আপনার ছেলেই জানে। বাবলু বাবু, পরীক্ষার সব থেকে সহজ প্রশ্ন গসাগু বের করো। আপনার ছেলের উত্তর শুনুন। পরীক্ষা দিতে আসার আগে করে এসেছি, এখন আর পাচ্ছে না। কি এসব আজব আজব উত্তরে খাতা ভর্তি। ওহো, এটা তো সহজ ছিল। আরে বুবাই, ওটা গসাগু, কষাগু না। আরে মশাই, সব গুড় কি আর হাঁকার সাথে সম্পর্ক আছে? স্যার এত পড়ি তাও কিছু মনে রাখতে পারি না। তা রাখতে পারবে কি করে? মনে তো আলবাল জিনিসে ভর্তি হয়ে আছে। সেদিন ক্লাসে সবাইকে প্রশ্ন করছিলাম তোমাদের কার কি হবি, কেউ বলছে সিঙ্গিং, কেউ বলছে পেন্টিং। আপনার ছেলে উঠে বললো ফটোগ্রাফি। ক্লাসের মধ্যে ইউনিক উত্তর। মনে হলো বাহ, পড়াশোনায় ইন্টারেস্ট না থাক, এটা নিশ্চয়ই ভালো। তো আমি প্রশ্ন করলাম, তা তুমি কি ধরনের ফটো তুলতে ভালোবাসো? আপনার ছেলে উত্তর শুনুন, নিজের মুখে বড় বাবার সামনে। কি হলো, বড় বাবাকে কি বলেছিল আমাকে? আমি স্ক্রিনশট তুলতে ভালোবাসি। কি? এই স্ক্রিনশটটা কি? আরে ধুর, কি করবেন না তো। আপনার ছেলে দ্বারা কিচ্ছু হবে না, আপনি ওকে অন্য স্কুলে ভর্তি করান। স্যার স্যার এমন বলবেন না, ওকে আর একটা সুযোগ দিন, এবার ও নিশ্চয়ই ভালো করবে। আর বুবাই, কান খুলে শোন, স্যারের সাথে কোনো ফাজলামি নয়। স্যারের স্থান অনেক ওপরে। সবার উপরে আছেন ভগবান, তার নিচে বাবা মা, তার নিচে ভাই বোন, তার নিচে জেঠা জেঠিমা, তার নিচে কাকু কাকিমা, তার নিচে খুড়তুতো ভাই বোন, আর তার নিচে হলো স্যার। বাড়িতে কুকুর ছাগল নেই? তাদের নামটা বাদ গেল মনে হচ্ছে। মানে ঠিক বুঝলাম না। থাক, আমার আর বুঝিয়ে কাজ নেই। আর একটা পরীক্ষা আমি দেখবো, তারপরেই খতম, টাটা বাই বাই। স্যার কত দয়ালু দেখলি, তোকে আরো একটা সুযোগ দিচ্ছে। স্যারের সামনে আজকে প্রমিস কর যে ভালো রেজাল্ট করবি। স্যার আপনার দিব্যি, এবারে আমি পাস করবই। দিব্যি টিবি মানো? হ্যাঁ স্যার, এসবও খুব মানে, খুব বিশ্বাস করে। ও ঠাম্মা দিবি খুব খেত। তাও ভালো, কিছু তো বিশ্বাস করে। দেখুন, ওর ভালো রেজাল্ট হোক, আমরা তো সেটাই চাই। তো বুবাই, ঠাম্মাকে লাস্ট কি প্রমিস করেছিলে? এই তো স্যার বলেছিলাম এবারের অঙ্ক পরীক্ষায় পাস করে যাব। তারপর? শুনলে তো পাস করনি, এবার ঠাম্মাকে দেওয়া প্রমিসের কি হবে? আরে স্যার, এক সপ্তাহ আগেই ওর ঠাম্মা গত হয়েছেন।
সে কি? স্যার আসছি, বাড়ি গিয়ে আবার ঠাম্মার কাজ করতে হবে। হ্যাঁ স্যার আসছি, অনেক কাজ পড়ে আছে, বেঁচে থাকলে আবার দেখা হবে।